হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভ্লগস। আরও একটা নতুন ভিডিওতে কিন্তু তোমাদের স্বাগত। আজকে দেখতে পাচ্ছ 2025 নিয়ে চলে এসেছি N125 ভার্সেস NS125। এই দুটো বাইকে কিন্তু ডেলি পারপাস ইউজ করার জন্য কিন্তু একটা বেস্ট বাইক। এই দুটো বাইকের প্রাইস, স্পেসিফিকেশন, মাইলেজ, কোন বাইকটা তোমাদের কাছে নেওয়া 2025 ঠিক হবে, তোমাদের মোটামুটি এই ভিডিওতে কিন্তু একটা আইডিয়া চলে আসবে। আর বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আর 2025 বন্ধুরা, বাজাজের যে কোনো বাইক বা স্কুটার যদি পারচেস করতে চাও তাহলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কৃষ্ণগড় এসএস বাজার শোরুমে। আমি অলরেডি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, এছাড়া কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তাহলে বন্ধুরা, এনএসএর লুক থেকে শুরু করা যাক। এনএসএর লুকটা তোমরা দেখতে পাচ্ছ, ফুল এলইডি হেডলাইট সেটআপ তোমাদের এখানে কোম্পানি প্রোভাইড করেছে। এলইডি ডিআরএল তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর তোমরা সেখানে যদি ইন্ডিকেটারটা যদি দেখো, ইন্ডিকেটার কিন্তু এখানে তোমরা হ্যালোজেন ইন্ডিকেটার পাচ্ছ। ঠিক আছে বন্ধুরা, যথেষ্ট ভালো ফ্লেক্সিবল কোয়ালিটির মধ্যে, মজবুত কোয়ালিটির মধ্যে কিন্তু এখানে ইন্ডিকেটার তোমরা পেয়ে যাচ্ছ। সঙ্গে সামনে নাম্বার প্লেট লাগানোর জায়গা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এবার চলে আসি মাঠগার্ডের দিকে। তোমরা এখানে যদি মাঠগার্ডটা দেখো, কার্বন ফাইবারের যথেষ্ট ভালো কোয়ালিটির, মজবুত কোয়ালিটির, বেশ শক্তপোক্ত কোয়ালিটির কিন্তু মাঠগার্ড কোম্পানি এখানে প্রোভাইড করেছে। এবার আসা যাক বন্ধুরা সেখানে N125 দিকে। N125 দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু তোমরা সেম ফুল এলইডি হেডলাইট সেটআপ তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এলইডি ডিআরএল পেয়ে যাবে। এলইডি ডিআরএল পাশাপাশি তোমরা যদি দেখো, এখানে হ্যালোজিন ইন্ডিকেটার সেটআপ কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করে। যথেষ্ট ভালো কোয়ালিটির, মোটামুটি স্টাইলিশ লুকের মধ্যে, অন্যরকম ডিজাইনের মধ্যে কিন্তু তোমাদের এখানে হ্যালোজিন ইন্ডিকেটার প্রোভাইড করেছে কোম্পানি। এখানে তোমরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু নাম্বার প্লেট লাগানোর জায়গা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবার মাঠগার্ডের দিকে আসি। তোমরা কিন্তু এখানে যথেষ্ট শক্তপোক্ত এবং মজবুত কোয়ালিটির কিন্তু মাঠগার্ড কোম্পানি এখানে প্রোভাইড করেছে। এরপরে তাহলে বন্ধুরা, এনএস এর ফ্রন্ট টায়ারের দিকে আসা যাক। এখানে তোমরা দেখতে পাচ্ছ এবিএস এর স্টিকার তোমরা পেয়ে যাচ্ছ। সিঙ্গেল চ্যানেল এবিএস তোমরা এখানে কোম্পানি প্রোভাইড করেছে। ডিসের সাইজের কথা যদি বলি তাহলে কিন্তু 240 mm এর ডিস তোমরা এখানে পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে উইথ এবিএস। পিছনে আরএলপি তোমরা পাবে, নাইট রিফ্লেক্টর এখানে দেখতে পাবে সাইডে। আর তোমাদের টায়ার সাইজের কথা যদি বলি তাহলে কিন্তু এখানে টায়ার সাইজ, যেটা হচ্ছে এমআরএফ এর টিউবলেস টায়ার 90/90 17 সেকশনের টিউবলেস টায়ার তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর তোমরা অ্যালাউইলসটা দেখতে পাচ্ছ, যথেষ্ট সুন্দর, খুবই ভালো অ্যালাউইলস কোম্পানি এখানে প্রোভাইড করেছে। এবার চলে আসে সাসপেনশনের দিকে। তোমরা কিন্তু NS125 সামনে টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে 31 mm এর। এবার এখানেই চলে আসি তোমাদের এখানে তোমাদের N125 দিকে। N125 তোমরা দেখতে পাচ্ছ যথেষ্ট সুন্দর অ্যালাউইলসটা তোমরা খুব ভালো একটা অ্যালাউইলস কোম্পানি প্রোভাইড করেছে। সাথে তোমরা নাইট রিফ্লেক্টর তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমরা এখানে টায়ার সাইজের কথা যদি বলি তাহলে কিন্তু টায়ার সাইজ যেটা দেখতে পাবে সেটা হচ্ছে 80/100 17 সেকশনের টিউবলেস টায়ার পেয়ে যাবে। 240 mm এর ডিশ পেয়ে যাচ্ছ এখানে। আর এখানেও তোমরা টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাচ্ছ, বাট তোমাদের এটা পুরো কভার আপ করা থাকবে, যাতে এর মধ্যে কোনো ধুলোবালি প্রবেশ না করতে পারে তোমাদের সাসপেনশনের উপরে। এরপরে বন্ধুরা, এনএসের তোমাদের ডিজিটাল মিটারের দিকে চলে আসি। তোমরা এখানে ফুল ডিজিটাল মিটার কনসোল পেয়ে যাচ্ছ। আমি চাবিটা অন করে দেখাতে পারছি না, যেহেতু তোমাদের এখানে ব্যাটারির সঙ্গে মিটার কানেকশন করা নাই। এবার তোমাদের এখানে নর্মাল ফিচার্সগুলো তোমাদের একবার বলে দিই। এখানে তোমরা ব্লুটুথ কানেক্টিভিটি পাবে, কল এসএমএস অ্যালার্ট পাবে, মিস কল অ্যালার্ট পাবে, স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, ট্যাগোমিটার, এই সমস্ত ফিচার্স কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ডিজিটাল মিটারের পর তোমরা যদি হ্যান্ডেল পজিশন দেখো তাহলে কিন্তু স্প্লিট হ্যান্ডেল অপশন পেয়ে যাচ্ছ, যা কিন্তু যথেষ্ট ভালো কমফোর্টেবল রাইড করতে তোমাদের সাহায্য করবে। এরপরে তোমাদের সুইচ কোয়ালিটিগুলো একবার দেখে দিই। সুইচের কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের ব্লুটুথ কানেক্টিভিটি সুইচ। এর মাধ্যমে কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটি করতে হবে। সাইড ইন্ডিকেটার তোমরা এখানে তোমরা হর্নের সুইচ পেয়ে যাচ্ছ, যা যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু সুইচ কোম্পানি এখানে প্রোভাইড করেছে। এখানে তোমরা পাসিং লাইট তোমরা এখানে দেখতে পাবে। এবার তোমরা সেখানে যদি রাইট সাইডে যাই, রাইট সাইডে তোমরা কিন্তু এখানে তোমরা ইঞ্জিন কিল সুইচ পেয়ে যাচ্ছ, স্টার্টিং সুইচ তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এই সমস্ত ফিচার্স কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। সুইচের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির। পরে তাহলে বন্ধুরা আসা যাক ফুয়েল ট্যাঙ্কের দিকে। তোমরা ফুয়েল ট্যাঙ্কের দেখতে পাচ্ছ এখানে ইথানল E20 এর কিন্তু ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছ। আর এই ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু সম্পূর্ণ ফাইবার কোয়ালিটির ফুয়েল ট্যাঙ্ক কোম্পানি প্রোভাইড করেছে। পালসারের লোগো তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা যদি বলি তাহলে কিন্তু ফুল 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছ। আর এর অ্যাপ্রক্স মাইলেজ তোমরা যেটা দেখতে পাবে 48 থেকে 51-52 অবধি কিন্তু তোমরা মাইলেজ কিন্তু তোমরা পেয়ে যাবে এই বাইকটাতে। সঙ্গে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু গ্রাফিক্স কোম্পানি এখানে প্রোভাইড করেছে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ফিউল ইঞ্জেক্টরের কিন্তু তোমরা স্টিকার এখানে পেয়ে যাচ্ছ। এরপরে তাহলে বন্ধুরা চলে আসা যাক N125 এর মিটার কনসোলের দিকে। তোমরা এখানে মিটার কনসোল তোমরা এখানে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, ব্লুটুথ কানেক্টিভিটি, কল এসএমএস অ্যালার্ট, মিস কল অ্যালার্ট, এই সমস্ত ফিচার্স কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, যা যথেষ্ট ভরপুর ফিচার্স কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। এবার হ্যান্ডেল পজিশন যদি দেখো তাহলে হ্যান্ডেল পজিশন কিন্তু তোমরা এখানে স্প্লিটের জায়গায় কিন্তু তোমরা ডাইনামিক হ্যান্ডেল পেয়ে যাচ্ছ। এখানে সুইচের কোয়ালিটি, ব্লুটুথ কানেক্টিভিটি সুইচ তোমরা এখানে দেখতে পাবে, সাইড ইন্ডিকেটার, পাসিং লাইট, সুইচের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। হর্নের সুইচ তোমরা তার নিচে দেখতে পাবে।
এছাড়া রাইট সাইডে যদি দেখো তাহলে কিন্তু ইঞ্জিন কিল সুইচ এখানে, আর তোমার স্টার্টিং সুইচ পাশাপাশি তোমরা যদি দেখো i3s কিন্তু টেকনোলজি কোম্পানি এখানে ইউজ করেছে। এরপরে তাহলে বন্ধুরা আসা যাক এখানে তোমাদের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির দিকে। এখানেও কিন্তু তোমরা সেম কিন্তু ইথানল E20 কিন্তু ব্র্যান্ডিং তোমরা এখানে দেখতে পাবে। চার্জিং পোর্ট এখানে পেয়ে যাচ্ছ। NS এর ক্ষেত্রেও কিন্তু তোমরা চার্জিং পোর্ট পেয়ে যাবে, যা বাইক রাইড করার সময় কিন্তু যথেষ্ট ভালোভাবে মোবাইলটাকে চার্জ করতে পারবে। এখানে পালসারের লোগো তোমরা এমব্লেম লোগো যেটা আছে সেটা কোম্পানি দেখতে পাচ্ছ। এখানে গ্রাফিক্সটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, পালসার লেখা, পালসার N125। এখানে কিন্তু সুন্দর একটা গ্রাফিক্স কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর ফিউল ট্যাঙ্কের কথা যদি বলি তাহলে কিন্তু এখানে 9.5 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছ। আর এর অ্যাপ্রক্স মাইলেজ তোমরা মোটামুটি 55 থেকে 58 কিলোমিটার কিন্তু পার লিটারে তোমরা মাইলেজ তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আর এবার চলে আসি বন্ধুরা সিট ক্যাপাসিটির দিকে। তোমরা সিট এখানে স্প্লিট সিটের অপশন দেখতে পাচ্ছ N125-এও। আর সিটটা বন্ধুরা দেখতে পাচ্ছ স্প্লিট হলেও কিন্তু তোমরা এখানে যথেষ্ট কিন্তু প্লেনের মধ্যে কিন্তু পাচ্ছ, খুব একটা বেশি কিন্তু ডিফারেন্স নেই সিটে। যে পিছনের সিটটা পিলিয়ন রাইডারের জন্য সিটটা অনেক বেশি উঁচু নিচু এরকম কিন্তু কোনো ব্যাপার থাকবে না। এবার সিট হাইটের কথা যদি বলি তাহলে কিন্তু বন্ধুরা সিট হাইট তোমরা এখানে 795 mm এর কিন্তু সিট হাইট পেয়ে যাচ্ছ তোমরা এখানে। যথেষ্ট মোটামুটি ভালোই সিট হাইট তোমরা এখানে 5 ফুট 4 থেকে শুরু করে 5 ফুট 5 এরকম নর্মালি তোমরা কিন্তু এই বাইকটা ট্র্যাকেল করতে কিন্তু খুব একটা বেশি অসুবিধা হবে না। এরপরে বন্ধুরা আসা যাক N125 এর ইঞ্জিন ক্যাপাসিটির দিকে। তোমাদের এখানে কি অপশন তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবার ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা যদি বলি তাহলে বন্ধুরা তোমরা এখানে কিন্তু 124.58 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড FI ইঞ্জিন কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। আর এর পাওয়ারের কথা যদি বলি তাহলে পাওয়ার কিন্তু 8500 RPM এ 11.83 bhp পাওয়ার এবং 6000 RPM এ 11 নিউটন টর্ক কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আর এর টপ স্পিড কথা যদি বলি এই বাইকটার তাহলে কিন্তু মোটামুটি তোমরা 102 থেকে 105-6 এরকম কিন্তু এর টপ স্পিড কিন্তু তোমরা দেখতে পাবে। আর এখানে বন্ধুরা গ্রাউন্ড ক্লিয়ারেন্সে চলে আসছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স তোমরা এখানে বলে দিই 198 mm এর কিন্তু তোমরা এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছ। এবার তাহলে ফ্রেন্ডস আসা যাক তোমাদের NS125 এর সিট ক্যাপাসিটি থেকে। তোমরা কিন্তু এখানে যথেষ্ট ভালো কোয়ালিটির এর ডিফারেন্সটা দেখতে পাচ্ছ, স্প্লিট সিট সুন্দর কিন্তু লাগছে দেখতে। আর তোমাদের এখানে সিট কমফোর্টেবল কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির সিট কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। আর এখানে তোমাদের যদি সিট হাইটের কথা বলি তাহলে সিট হাইটটা কিন্তু তোমরা 805 mm এর কিন্তু তোমরা এখানে সিট হাইট পেয়ে যাচ্ছ, যা মোটামুটি যথেষ্ট ভালো কিন্তু সিট হাইট দেখতে বলে। যাদের হাইট মোটামুটি 5 ফুট 5, 5 ফুট 6, 5 ফুট 7 তারা কিন্তু খুব ভালোভাবে কিন্তু এই বাইকটাকে ট্র্যাকেল করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এখানে তোমরা স্টিকার দেখতে পাচ্ছ N125 NS125 এর কিন্তু তোমরা এখানে স্টিকার তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এরপরে বন্ধুরা তাহলে চলে আসা যাক NS এর ইঞ্জিন ক্যাপাসিটির দিকে। তোমাদের ইঞ্জিন ক্যাপাসিটির কথা যদি বলি NS125 এর তাহলে কিন্তু তোমরা এখানে ইঞ্জিন যেটা পাবে সেটা হচ্ছে 124.45 সিসি 4 স্ট্রোক SOHC 4 ভালভ এয়ার কুলড FI DTS-I ইঞ্জিন কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। আর এর যদি পাওয়ারের কথা বলি তাহলে কিন্তু 8500 RPM এ 12 PS পাওয়ার এবং 7000 RPM এ 11 নিউটন টর্ক কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবার চলে আসি বন্ধুরা গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিকে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স তোমরা এখানে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে 179 mm এর কিন্তু তোমরা এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছ। আর এখানে তোমরা ইঞ্জিন কাউল বলতে পারো বা ইঞ্জিন গার্ড বলতে পারো, যথেষ্ট ভালো কোয়ালিটির মজবুত কোয়ালিটির কিন্তু ইঞ্জিন গার্ড এখানে কোম্পানি প্রোভাইড করেছে। এরপরে তাহলে বন্ধুরা আসা যাক ফুটরেসের দিকে। ফুটরেস তোমরা এখানে দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো কোয়ালিটির মেটালিক সাথে কিন্তু রাবার গ্রিপের ফুটরেস কোম্পানি রাইডারের জন্য প্রোভাইড করেছে এবং প্লেন রাইডারের জন্য সম্পূর্ণ কিন্তু মেটাল ফুটরেস কোম্পানি এখানে দিয়েছে। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ শাড়ি গার্ড আর লেডিস ফুটরেস তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর যথেষ্ট ভালো কোয়ালিটির যথেষ্ট মজবুত কোয়ালিটির কিন্তু শাড়ি গার্ডটা তোমরা দেখতে পাচ্ছ এবং ফুটরেসও কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির ফুটরেস কোম্পানি এখানে প্রোভাইড করেছে। সেখানে যদি N125 এর দিকে দেখো তাহলে কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ তোমাদের মেটালিকের সাথে রাবার গ্রিপের ফুটরেস কোম্পানি প্রোভাইড করেছে, কিন্তু ডিজাইনটা একটু আলাদা। প্লেন রাইডারের জন্য কিন্তু সেম তোমরা মানে রাবার গ্রিপের সাথে কিন্তু মেটালিক ফুটরেস তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এখানে কোনো রকমের তোমরা হচ্ছে শাড়ি গার্ড তোমরা যখন গাড়িটা সেল আউট হবে বা বিক্রি হবে তখন কিন্তু এখানে একটা শাড়ি গার্ড এবং একটা ফুটরেস লাগিয়ে দেওয়া হবে, এখন বর্তমানে লাগানো নেই। এর জন্য কিন্তু কোনো রকম কোনো চার্জেস দিতে হবে না। বাজাজের একটা দিক খুব সুন্দর যেটা হচ্ছে তোমরা কোনো অ্যাসেসরিজের জন্য কোনো আলাদা করে কিন্তু কোনো পে করতে হয় না। এবার সেখানে যদি এবার দেখো তোমাদের সাসপেনশনের দিকে যদি আসে এখানে কিন্তু তোমরা অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন N125 এ তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর সেখানে যদি তোমরা NS125 এর দিকে দেখো NS-এও কিন্তু তোমরা সেম কিন্তু নাইট্রক্স অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন তোমরা এখানে পাচ্ছ। ওখানে তোমরা নাইট্রক্স পাচ্ছ না, এখানে তোমরা নাইট্রক্স পাচ্ছ। এই ছোট ছোট কিছু মেজর ডিফারেন্সের জন্য কিন্তু তোমরা এখানে দেখতে পাবে NS-এ এবং N125 এর দিকে। এরপরে তাহলে বন্ধুরা NS-এর পেছনের দিকটা আসে যাক। তোমরা এখানে গ্র্যাবরিলটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর স্প্লিট গ্র্যাবরিল এখানে কোম্পানি প্রোভাইড করেছে। এখানে যদি টেল লাইট সেটআপ দেখো তোমরা এখানে কিন্তু ফুল LED টেল লাইট সেটআপ পেয়ে যাচ্ছ, যেমন লগভগ পালসার 125ও কিন্তু সেম এরকম টাইপেরই কিন্তু তোমরা টেল লাইট সেটআপ তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এরপরে বন্ধুরা আসা যাক ইন্ডিকেটারের দিকে। তোমাদের ইন্ডিকেটার আগেও দেখিয়ে দিয়েছি, এখনও দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সম্পূর্ণ হ্যালোজেন ইন্ডিকেটার তোমরা পেয়ে যাচ্ছ, নাম্বার প্লেট লাগানোর জায়গা, নাইট রিফ্লেক্টর তোমরা এখানে দেখতে পাবে। এরপরে বন্ধুরা তোমাদের এখানে মাঠগাড়ির জায়গায় কিন্তু ফেন্ডার, সুন্দর একটা ফেন্ডার, যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু ফেন্ডার তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, যাতে উপরের দিকে
জল কাদা না উঠে আসতে পারে, তার জন্য কিন্তু কোম্পানি এখানে ফেন্ডার একটা ইউজ করেছে কোম্পানি। সেখানে যদি তোমাদের এখানে চলে আসি N125 দিকে, গ্র্যাব রিলটা তোমরা দেখতে পাচ্ছ। গ্র্যাব রিলের আগে তোমাদের এখানে ইন্ডিকেটার, সেম ইন্ডিকেটার তোমরা হ্যালোজিন ইন্ডিকেটার পেয়ে যাচ্ছ। আর গ্র্যাব রিল কিন্তু এখানে তোমরা স্প্লিট অপশনে কিন্তু গ্র্যাব রিল তোমরা এখানে পাচ্ছ না, এখানে যেটা পাচ্ছ সম্পূর্ণ ফুল গ্র্যাব রিল কিন্তু এখানে পাচ্ছ, যথেষ্ট স্টাইলিশ নতুন বাইক নতুন ডিজাইনের সঙ্গে। আর পিছনে টেল লাইট সেটআপটাও কিন্তু চেঞ্জ করেছে, ফুল এলইডি টেল লাইট সেটআপ তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ডিজাইনটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ খুবই সুন্দর, খুবই ইউনিক টাইপের ডিজাইন কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এখানে তোমাদের নাম্বার প্লেট লাগানোর জায়গা তোমরা এখানে পাচ্ছ, নাইট রিফ্লেক্টরের উপরে তোমরা এখানে লাইট পেয়ে যাচ্ছ নাম্বার প্লেটের জন্য। এখানে ফেন্ডার তোমরা দেখতে পাচ্ছ, যথেষ্ট ভালো মজবুত কোয়ালিটির ফেন্ডার কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে। এরপরে বন্ধুরা তোমাদের আসা যাক পিছনে রেয়ার টায়ারের দিকে। এখানে কিন্তু তোমরা ড্রাম ব্রেক দেখতে পাচ্ছ, 130 mm কিন্তু ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে কম্বো ব্রেকিং সিস্টেমের সঙ্গে। আর এখানে কিন্তু টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছ MRF এর। এবার টিউবলেস টায়ারের সাইজের কথা যদি বলি, তাহলে টায়ারের সাইজ কিন্তু এখানে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে 110/80/17 সেকশনের টিউবলেস টায়ার কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। সেখানে যদি NS125 এর কথা বলি, তাহলে NS125 যেটা হচ্ছে তোমরা পিছনে নিচে দেখতে পাচ্ছ RLP তোমরা এখানে পেয়ে যাচ্ছ, MRF এর তোমরাও এখানে টায়ার পেয়ে যাচ্ছ। আর এখানে টায়ারের সাইজের কথা যদি বলি, তাহলে কিন্তু তোমরা এখানে টায়ারের সাইজ 100/90/17 সেকশনের টিউবলেস টায়ার MRF এর টায়ার পেয়ে যাচ্ছ। আর পিছনে দেখতে পাচ্ছ RLP এখানে কোম্পানি প্রোভাইড করেছে। আর এখানে কিন্তু সম্পূর্ণ কম্বো ব্রেকিং সিস্টেম পেয়ে যাচ্ছ। পিছনে তোমরা ড্রাম দেখতে পাবে, যেটা হচ্ছে 130 mm কিন্তু তোমরা ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছ। এরপরে বন্ধুরা তোমাদের দুটো বাইকেরই পিছনের দিক থেকে তোমাদের একবার লুকটা দেখিয়ে দিই, খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই ইউনিক দেখতে পাচ্ছ N125 এবং NS125 এর। এরপরে বন্ধুরা সামনের দিকে চলে আসি, সামনের দিকে এসে তোমাদের এই দুটো বাইকের ফুল কার্ভ ওয়েটের কথা বলে দিই। NS125 তোমরা এখানে ফুল ওয়েট যেটা আছে সেটা 144 কিলো কিন্তু কার্ভ ওয়েট তোমরা এখানে পেয়ে যাবে। সেখানে যদি N এর কথা বলি, N125 যে ওয়েটটা দেখতে পাবে সেটা হচ্ছে 125 কেজি কিন্তু ফুল কার্ভ ওয়েট তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবার চলে আসি বন্ধুরা দুটো বাইকের প্রাইসের দিকে। তোমরা N125 এর যদি প্রাইসের কথা বলি, ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগরে অন রোড প্রাইস যেটা আছে সেটা হচ্ছে 1,23,000 টাকা থেকে 1,25,000 টাকার মধ্যে কিন্তু অ্যাপ্রক্স তোমরা অন রোড প্রাইস দেখতে পেয়ে যাবে। এর থেকে বেশি যদি ইনফরমেশন দরকার হয়, তাহলে কিন্তু কৃষ্ণনগর SS বাজাজে তোমরা যোগাযোগ করতে পারো। আর সেখানে যদি NS125 এর কথা বলি, তাহলে কিন্তু 1,35,000 টাকা থেকে 1,38,000 টাকার মধ্যে কিন্তু অ্যাপ্রক্স তোমরা এখানে অন রোড প্রাইস কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তাহলে বন্ধুরা 2025 এই দুটো বাইকের মধ্যে কোন বাইকটা কেনা তোমাদের কাছে ঠিক হতে পারে, তা মোটামুটি কিন্তু এই ভিডিও থেকে কিন্তু আইডিয়া চলে এসেছে তোমাদের কাছে। আর বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটিকে ভুলো না। আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর আপডেট তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছতে থাকে। তাহলে বন্ধুরা 2025 বাজাজ যে কোনো বাইক বা তোমরা বাজাজ চেতাক ইলেকট্রিক স্কুটি যদি পারচেস করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কৃষ্ণনগর SS বাজাজ শোরুমে। স্ক্রিনে অলরেডি নাম্বার দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে।